এটার একটা জীবন। আপনার কোনটা দরকার? যেটা আপনার দরকার ওটা ঈশ্বরকে চাইবেন, চয়েস ইজ ইয়োর্স, ওটা আপনার উপরে ছেড়ে রাখা আছে। আমরা ভগবানকে দোষ দেই, তুমি আমাকে কষ্ট দাও, তুমি আমাকে দুঃখ দাও। না না, ভগবান বলে আমি তোমাকে দেইনি, তুমি যেচে নিয়েছো। একটা মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। যার বাড়ির বাগানে গাছটা লাগানো হয়েছে পাশাপাশি বাগানটা যে মালিকও একজন। প্রত্যেকদিন সামনের এই পুকুরটা থেকে এক বালতি করে জল তুলে তিনটে গাছের গোড়ায় জল দিচ্ছে, জলও একই। যখন তিনটে গাছে ফসল করলো, তিনটে ফলের স্বাদ তিন রকম। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? মাটিটাও একই, জলটাও একই, লাগানোর মালিকও একই, পাশাপাশি লাগানো আছে, তিনটে গাছের স্বাদ তিন রকম। হলে তো একরকমই হয়ে যেতে পারত। যে মায়েরা বসে আছেন, হ্যাঁ, কেউ কষ্ট পাবেন না আমার কথা, মায়েরাও একই নিয়মে বিয়ে হয়েছে প্রত্যেকের, একই রকমের সিঁদুর, একই সিঁদুর সকলে পরে আছেন স্মৃতিতে। প্রত্যেকের ঘরে স্বামী আছে, সন্তান গ্রহণের পদ্ধতিও একই, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটাও একই। তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু কেন? এটাকে কর্ম বলে বলা হয়, এটাকেই কর্ম বলে। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। এই বাবুর সঙ্গে আমার দেখা হয় শেরপুর বাজার, আপনাদের সামনে। হ্যাঁ, আপনারা এখানে তো এই কজন বসে আছেন, ওখানে 5-6 হাজার লোকের ব্যাপার, দুটো মাইক্রোফোনে গান গাইতে হয় সামনে পিছনে করে। ওখানেও এইরকম 5,000 মানুষ, কারো মুখে কোনো সাড়া নেই, সকলে চুপ। কেন বলুন তো? সব সময়ের জন্য জানবেন, কথা যদি মানুষের হৃদয়ে ব্যথা দেয়, মানুষ চুপ হয়ে যায়। আর কথা যদি মানুষের প্রাণে গিয়ে না লাগে, মানুষ চুপ হয় না। কেন? কারণটা কি? এটাই কারণ। একজনা চলে যাচ্ছে, সামনে 3 জন তাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আরেকজনা চলে যাচ্ছে, তাকে পিছন থেকে লোকে বলে ওই চোর। দুটোই তো মানুষ, দুরকম কর্ম করেছে। একজনকে ফুল ছড়ানো হবে, একজনকে চোর বলা। হ্যাঁ, কেন বলুন তো? যারা বর্তমান দিনে শক্তিশালী লোকগুলো, নেতা টেতা যারা হয়েছে, ওরা সামনে পিছনে অনেক পুলিশ টুলিশ রাখে, 8-10টা করে। আবার একটা বডিগার্ড থাকে, নিজস্ব পয়সা দিয়ে রেখেছে। কেন বলুন তো? ওরা জানে আমরা যে কাজ করেছি না, যে কোনো মুহূর্তে পাবলিক ধরে একবারে শিলে করে দিতে পারে। অজন্ম 8-10টা করে লোক চারদিকে নিয়ে বেড়াতে হয় সব সময়। হ্যাঁ, কই আমরা হরিনাম গিয়ে বেড়াচ্ছি, আমাদের তো সামনে পিছনে 8-10টা লোক নেই, রাত্রে ভিতরে করে ঘুরছি, চতুর্দিকে যাচ্ছি। কেন? মানুষের ভালো করলে না, আপনি না চাইলেও মানুষ আপনার পাশে এসে যাবে। মাতঙ্গিনী হাজরা কাউকে ডাকেননি যে আমার সঙ্গে এসো। 72 বছরের বৃদ্ধা নারী, ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তার সঙ্গে এমনি মানুষে চলে এসেছিল। কেন? সে দেশের ভালো নয়, দশের ভালো করতে এসেছে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি কারো ক্ষতি না চান, স্বপ্নেও কারো ক্ষতি চাইবেন না, দেখবেন ভগবান আপনার ভালো চাইছে। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। আর ঈশ্বর যদি আপনার ক্ষতি একবার চায়, এ জগতে কারোর ক্ষমতা নেই আপনাকে সুখ থেকে সুখী করে। জীবনে তো সহজ নয়, জীবনের রাস্তা বড় এলোমেলো। জীবনটাকে সোজা করে চালিয়ে নিতে পারলেই তবেই তো জীবন। একটা কথা মনে রেখে দেন, জীবনে কোনোদিন অতি আনন্দে বেশি আনন্দিত হবেন না, অতি সুখে বেশি সুখী হবেন না, অতি পয়সা এসে গেলে অহংকার করবেন না। দেখবেন দুঃখ এসে গেলেও আপনি ভেঙে পড়বেন না, একই রকমের থাকবেন। আমরা একটু আনন্দে অধিক খুশি হয়ে যাই, যার জন্য একটু দুঃখ এলে আমরা ভেঙে চুরমার হয়ে যাই। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ দুটি ভাই,
সুখের লাগিয়া করে যে প্রীতি দুঃখ যায় তার ঠায়। আপনাদের হরিসভায় আমি দক্ষিণে আজ পর্যন্ত এরকম দেখিনি, প্রথম দেখলাম। আমি বর্ধমান, বীরভূম, পুরুলিয়ার দিকে গেলে দেখি একটা ভালো নিয়ম, এই হরিবাসরে কোনো মেয়ে ওঠে না। এটা আমার বড় মন কেড়েছে, যার জন্য আমার মা আসে নাই, ঘরে রয়েছে, বাসাতে বসে আছে। এটা কমিটিকে আমি ধন্যবাদ দেব, এত গ্রামের মধ্যেও এবং এত প্রাচীন এই নিয়ম তারা যে বজায় রেখেছে। হ্যাঁ, বর্তমান দিনে আমরা দেখতে পাই মেয়ে মানুষে খোলও বাজাচ্ছে। মেয়ে মানুষ খোল বাজাতে পারবে না, সে অধিকার তাদের দেওয়া নেই, কিন্তু বাজাচ্ছে বাজাচ্ছে। ঈশ্বর তো দেখছে, বিচার তার হাতে ছাড়া আছে। সবসময়ের জন্য জানবেন, আমি এজন্য কথাটা বললাম, যারা সকলের জীবনে সুখ খুঁজে বেড়ায় তাদের জীবন দুঃখে ভরা। হ্যাঁ, আর যারা সকলের জীবনে দুঃখ দিয়ে বেড়ায় তাদের জীবনে সুখ ভরা। কিন্তু একটা জিনিস দেখেছেন কি, এই সুখ এই দুঃখ কদিন, এই সুখ এই দুঃখ কদিন। হ্যাঁ, আমার মা অনেক কষ্ট করে বৃন্দাবনে আমাকে বিয়ে দিয়েছে 6 মাস আগে। হ্যাঁ, এই 6 মাস বৃন্দাবনে আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রীর প্রথম দাবি হলো 6 মাস সংসার করার পরে কি তোমাকে গানটা কমিয়ে দিতে হবে। এই কথাটা এমন পর্যায়ে চলে গিয়েছে, সে আমার সংসার ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। তার বক্তব্য একটাই, মাসে 30 দিনে 10টা গান করবে, 20 দিন আমায় নিয়ে ঘুরে বেড়াবে। সে বুঝলো না যে আমার স্বামী ফাংশন করতে যায় না, আমার স্বামী যাত্রা করতে যায় না, আমার স্বামী গাজন করতে যায় না, ঈশ্বরের কথা বলতে যায়। বিয়ে কিন্তু বৃন্দাবনে হয়েছে। এটাকে দুঃখ বলে আমি বলি না, এটাকে সুখ বলি। কেন বলুন তো, মানুষে আমার কাছে এসে আমার পায়ে ধরে নিজের সংসারের সুখের চাবিটা খুঁজে বেড়ায়, কিন্তু আমি যাদেরকে সুখের চাবির ঠিকানাটা বলে দেই, জীবনের দিনে দাঁড়িয়ে এসে দেখছি আমার 35 বছর বয়স হয়ে গেল, আর 5 বছর পরে 40, এবার তো শুরু হয়ে গেছে দিন গোনার পালা। অর্ধেক চুল তো পেকে গেছে, কদিন পরে তাও পেকে ঝরে পড়ে যাবে, শেষ। 50-এর পরে এবার 80 জ্বলে যাওয়ার পালা হয়ে যাবে। তাহলে আমি সকলকে সুখের সন্ধান দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি যে সুখের তালাটা নিয়ে নিজের ঘরে লাগাবো, আমি দেখলাম চাবিটা বহু আগেই হারিয়ে গেছে। আছে না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। জানো, আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। সেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিল, আমি তাদের জন্য একটু কাঁদলাম। তাই আমার বিয়ে হয়েছে, আমার সুন্দরী স্ত্রী ঘরে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাকে দিলাম। সে যখন আমায় দুঃখ দিল, আমি তার জন্য দুপোটা চোখের জল ফেললাম। যেদিন আমার সন্তানাদি হবে, আমার মনের ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুপোটা চোখের জল ফেলবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিকে আমার মনের ভালোবাসার ভাগটা দেবো।
যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। সবার জন্য কাঁদলাম, শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে বসে যখন তোমার জন্য কাঁদতে যাব আমি দেখি আমার চোখে আর জল নেই। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার আর চোখে জল রইল না। কেন বলো তো? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা ফুরাইয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। তাই আমি সবাইকে বলবো, মা যারা বসে আছেন এই জায়গায়, বাবারা প্রত্যেকে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড হলেও ঈশ্বরের চরণে দিয়ে দুফোঁটা চোখের জল দেবেন তার কাছে। কেন জানেন? এটাই কিন্তু আপনার আমার জীবনের শেষ সম্বল। যেদিন আমি চলে যাব এই সংসার, এই স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে, উল্টে আমাকে দোষারোপ করবে, নিন্দা করবে, গালি দেবে। কিন্তু ঈশ্বরের চরণে চোখের জল দিয়ে রাখতে পারলে এটাই আমার শেষ জীবনে পথের পাথেয় হবে, যেটা নিয়ে আমি আনন্দ মনে তার চরণ তলে চলে যেতে পারবো। বাসুদেব দত্ত ছুটে গিয়ে স্নান করে এসেছে। হরিদাস ঠাকুর কাছে বসে বাসুদেব দত্তের কর্ণমূলে দিচ্ছে কি, ও গইয়া তো বলি শোনাইল
কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় চিত্রপটে আঁকা। যেই কানটা বাড়িয়ে দিয়েছে নামটা দিয়ে দিয়েছে আস্তে। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা সকলে জানেন ভগবান নাম দিয়েছেন কানে, গুরুদেব নাম দিচ্ছেন প্রাণে। কানের মধ্যে দিয়ে নামটা প্রাণে চলে যায়। দীক্ষা দেওয়ার আগে মাথায় একটা কম্বল ঢাকা দিয়ে দিতে হয়, কি জন্যে? যাতে সাইড দিয়ে বেরিয়ে চলে না যায়, সোজাসুজি ভেতরে চলে যায়। মায়ের মনে তো বড় দুঃখ, যতদিন পর্যন্ত ছেলেটার বিয়ে দেয়নি ছেলেটা আমার কথা শুনতো, যেই বিয়ে দিলাম আমার কথা শুনছে না, এখন বৌমার কথা শুনছে। কেন শুনবে আপনার কথা? আপনি যখন ছেলেকে কোনো কথা বলেন তখন ছেলে কি করে? চেয়ারে বসে থাকে, খেতে বসে, কাজ করতে যায়, অফিসে যায়, স্নান করে এসে রেডি হয়, তখন আপনি কথা বলেন। ছেলে তো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে। বৌমা কি আর সবসময় বলে? বৌমা রাত্রে ঘুমোতে গিয়ে বলে একটা কান তো বালিশে ঢাকা থাকে, এইবার হ্যাঁ বলে আমার দিকে ফিরে শো, নাহলে বলবো না। একটা কান ঢাকা আছে, একটা কান খোলা, এইবারে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে যা বলতেছে বেরিয়ে যাওয়ার জায়গা নেই, ঢাকা দেওয়া আছে, সোজা ভিতরে চলে যাচ্ছে। তাহলে কি করে শুনবে? হ্যাঁ, আসলে সেটা না। আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে অন্তরের ভালোবাসাটা। ভালোবাসা যদি ভাগ করে নিতে না পারো, আনন্দ ভাগ করলে আনন্দ বেড়ে যায়, আনন্দ কমে না। হ্যাঁ, যে আগেকার দিনে তো একান্নবর্তী পরিবার খুব দেখা যেত, একসঙ্গে সকলে জয়েন্ট ফ্যামিলি। এখন তো নেই, সব ভাগ হয়ে গেছে। আমায় বলুন দেখি, একটা বাড়িতে 10 জন পরিবার আছে, দেওর, ননদ, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, সবাই মিলে বসে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত মেখে খাওয়া আনন্দে, না 3 জনে মিলে আলাদা হয়ে গিয়ে ভালো ভালো মাছ ডাল দড়ি তরকারি খাওয়া আনন্দে? সকলে মিলে যে আনন্দ পাওয়া যায় ওটা আলাদা হয়ে কোনোদিন পাওয়া যায় না। এটা যারা আলাদা হয়েছে তারাও জানে, তারাও জানে। তাহলে আলাদা হই কেন? ফলে সমাজটা বিষ হয়ে গেছে, সমাজটা বিষিয়ে গেছে। সমাজটা যদি বিষিয়ে না যেত তাহলে এই পরিস্থিতি আমাদের জীবনে আসতো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর ছেলেটার কর্ণমূলে নাম দিয়েছে। নাম দিয়ে ছেলেটাকে বলছে তাহলে খোকা আমি আসি। হ্যাঁ, যেই হরিদাস ঠাকুর উঠে চলে যেতে যাচ্ছে, ছেলেটা অমনি ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের আঁচলটা টেনে ধরলো। কি রে, কাপড় টানছিস কি জন্য? নাম তো দিলা, জেনে বলো শুনছেন তো? ছেড়ে এতক্ষণ বলে নাম দাও, দিয়েছি, এবারে বলে কোথায় পাবো বলে দাও। এ বাঙালির বড় দোষ, বুঝলেন? তুমি হরিনামের দল পয়সা দিয়ে বায়না করা হয়েছে, আসবে, কীর্তন গাইবে, বাড়ি চলে যাবে। তোমাকে আবার বাসা দিতে হবে, আলু ভাজা মুড়ি দিতে হবে, রাত্রিবেলা আবার গরম ভাত দিতে হবে, এইসব কথা বলা আছে। হ্যাঁ, গান করবে, গাড়ি ধরবে, বাড়ি চলে যাবে। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, বলে কোথা পাবো বলে দাও। হ্যাঁ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। হ্যাঁ, হরিদাস ঠাকুর বলে এতটা যখন দিয়েই দিয়েছি, এইটুকু আর বাকি থাকে কেন? পুরো হাতিটা চলে গেল, লেজটার জন্য আজকে কি করবো? এদিকে আয়। ছেলেটাকে কাছে দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে, এদিকে দেখ, সোজা দেখো। কি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, 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 মাঝে শিবা স্বয়ং ঘনের মাঝে থাকে অবিরাম, শিবা স্বয়ং ঘনের মাঝে থাকে অবিরাম। গৌর শিবাস, গৌর শিবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম, শিবা স্বয়ং ঘনের মাঝে থাকে অবিরাম। প্রভু হাসে কাঁদে, প্রভু ধুলায় পড়ি যায়, প্রভু হাসে
সদাই হরি নাম গায়, ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়, ও যে ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়, ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, আজ উঠিছে আনন্দের বল, হরি বল হরি বল, উঠিছে আনন্দের বল, প্রেমানন্দে হরি কাহে হরি বল হরি 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 বল হরি বল, প্রেমানন্দে সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, ওগো ভক্তগণ লইয়া সদাই হরি নাম গায়, ওগো ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। সোজা চলে যাই, মাটির পথ দিয়ে চলে যাবি, একটা ঘর পড়বে। হ্যাঁ, এইবারে আপনারা এত সুন্দর বাসর হয়েছে, সকলে ছুটে এসেছেন, বসেছেন এত রাত্রিতে। আপনারা এই হরিনামের আয়োজক যারা, তারা ভিক্ষার জন্য দাঁড়া, ভিক্ষার কথা বললে দেখি মায়েরা করে কাপড় গুটাই উঠে, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নাই। হ্যাঁ, এ চাঁদা না, এ চাঁদা না, এ ভিক্ষা। চাঁদা কোনটা? গাড়ির কাঁচ ভেঙে যেটা জোর করে নেওয়া হয়, এ চাঁদা বলে। ভিক্ষা কোনটা? মানুষের কাছে গিয়ে স্বইচ্ছায় যেটা চাওয়া হয়। এনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে সেইভাবে দান করবেন। হ্যাঁ, আপনাদের ছোট্ট একটি দান অনেক বড় কর্মে নিয়োজিত হবে। তবে আমি ওই যে আপনাদের যে তিরপল ঘেরে যে এই যে হরি মন্দির যে অ্যাডভেস্টার ঘেরা, এই যে তিরপল ঘেরা আছে, ও যা মালসাগুলো সাজিয়েছে না, একবারে ভাবছিলাম তো বসেই খেতে আরম্ভ করে দিই, তারপর ভাবলাম না থাক, পুজো টুজো হয়নি, আবার কেউ দিতে চায়, ওই জন্য সুর করে পালিয়ে এসেছে। যাক, ছেলে দর্শের কথা, একবারে সুন্দর সাজানো আছে, তার উপরে সেই যে ঘিয়ের যে গন্ধটা আর কি, মানে চিড়ে যে মাখা হয়েছে, চিনি আর ঘিয়ের যে গন্ধ, ও সে একবারে মন ভরে যাচ্ছে, আর কুলকুল কুলকুল করছে, পাকা চলছে না। হ্যাঁ, আচ্ছা, এইদিকে একটু আমাদেরটা নিয়ে চলে যান বাবা, দেখে দাও তোমার, দেখো দেখো। হ্যাঁ, এই যে আগে দেখা যান, সবার কাছে কাছে যান। হ্যাঁ, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষা পাত্রে সেইভাবে দান করবেন, কারো কাছে কোনো জোর নেই, যে যেভাবে পারবেন সেইভাবে দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক পা দু পা তিন পা করে বাসুদেব দত্ত চলে এসছে শিবাসঙ্গনের দরজা। শিবাসঙ্গনের দরজা বন্ধ করা আছে, দরজার যে ঘরে ভগবান আছে সেই ঘরের দরজা বন্ধ কেন? দরজা বন্ধ আছে, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। বাসুদেব দত্ত এক পা দুপা করে এসে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। যে ঘরের মধ্যে ভগবান থাকবে সেই ঘরের দরজা বন্ধ কেন? দরজার বাইরে টোকা দিয়ে ডাকছে, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু দরজাটা খুলে দাও। ছুটে গিয়ে মহাপ্রভু দরজাটা খুলে দিয়েছে। শিবাস পণ্ডিত দরজা খুলে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে চমকে উঠলো, এ কি, এইটুকু একটা ছোট্ট ছেলে, সে কিনা আমাদের ভগবানের নাম ধরে ডাকছে, কে রে তুমি কে? বাসুদেব দত্ত প্রশ্ন করছে, আর যেই বলেছে তুমি কে, শিবাস পণ্ডিত বলছে আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও, তুমি শিবাস? হ্যাঁ, যাও যাও, ভেতরে গিয়ে গৌরকে পাঠিয়ে দাও, আমি গৌরের সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো না, গৌরকে পাঠাও। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, আমায় চিনতে পারছো না? কে তুমি? দরজার বাইরে দাঁড়িয়ে আমার নাম করছিলে। আচ্ছা, তুমি আমায় চিনতে পারছো না? শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি।
আমি কলিযুগে আবার এসে পড়েছি। মহাপ্রভু তো সব মনে আছে, আমাদেরকে বোঝাবার জন্য বলছি। খোকা, এইভাবে বললে কি বোঝা যায়? একটু ভেঙে বলতো। বলবো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ। আমি অপরাধ করেছি, আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক। আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত। আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বলছে, তুই যখন এসেই পড়েছিস আমার এত কাছে, তাহলে ওই যে কি নিবি তুই, যার জন্য এলি? বাসুদেব দত্ত বলছে, আমি তোমার কাছে কিছু নেওয়ার জন্য আসিনি, একটা জিনিস নেব। কি? ওই যে দাপর যুগে 89 বার রাধা নাম শুনেছ তুমি আমার কাছে, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও। আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাই। কই ছন তুয়া প্রেম, কই ছন মাধুরিম, কই ছন সুখে তুহু এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া না পাইল ওর না পাইল তুয়া গিয়া দেখিল মনে, তুয়া ভাব কান্তি দিনে। এই প্রেমের আস্বাদ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি, তুয়াকে গুরু করি। হে রাধে নদিয়াতে হইব উদয়, নদিয়াতে নদিয়াতে হইব উদয়। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোথায়। নাও, হাতটা বাড়িয়ে দিয়েছে। ওই যে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও। আমি বাড়ি চলে যাব, বাড়ির ছেলে, তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। মহাপ্রভু বলছে, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দে। তারপরে তুই যা চাইছিস দেখি আমার কাছে আছে কি, যদি থাকে দিলাম, না থাকলে না দিলাম। 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনে 90 পা। তাই তাহলে 90 বার থেকে 90 করতে গেলে তারা বৃন্দাবনে রাধা নাম গায়। বৃন্দাবনের মানুষ যারা, তারা তো আমাদের মতো বাংলায় গায় না, তারা হিন্দিতে গায়। আর আরেকটা আশ্চর্য আছে, কি বলুন তো? বাংলার মায়েরা 12 হাত শাড়ি পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমরের নিচ থেকে 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দিয়ে যায়। হ্যাঁ, তাহলে বলতে পারি একসঙ্গে কি, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা বলো কুঞ্জ বিহারি, ভজলে মন গিরি ধারি। চলো মনে শ্রী বাহু তুলে বলো, তালি দিয়ে। চলো জপে রাধে রাধে নাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে রাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, অনুধ্বনি জপে রাধে রাধে নাম। মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে রাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, ভজলে মন গিরি ধারি। ও কুঞ্জ বিহারী, একসঙ্গে প্রেম সে বলো, চলো মন শ্রী বৃন্দাবন
প্রাণবান বৃন্দাবনে ঘরে ঘরে বলে রাধে রাধে নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণরাম বৃন্দাবনে ঘরে ঘরে বলে রাধে রাধে নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণবান হরি হরি বল। রাধে রাধে নাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণরাম বলকুণ্ড বিহারী ভজিল মনে গিরি ভারী ও কুঞ্জ বিহারী হরি রাধে রাধে হরে কুঞ্জ বিহারী ভজিল মনে গিরি ভারী কুঞ্জ বিহারী ভজলে মনে গিরি ধারে একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে আমি হাত থেকে দিয়ে আমার দাঁড়িয়ে যেতে হবে, পয়সা আমি দিয়ে দেবো বসে। শুধু হাত দেখাচ্ছে তবু গুরুম গুরুম করে যাচ্ছে। পয়সা কেটে নেবো নাকি? কমিটিও পয়সা কাটবে নি, আমিও কাটবি। দাঁড়াও, সবাই জানে তুমি ভালো বাজাতে পারো না। হাতটা তোর দাও দাও। ওর কোটা শেষ, বয়স হয়নি, টাক ফাঁক দেখতে তো বয়স হয়ে গেছে, একটু বিশ্রাম দাও। হ্যাঁ, জয় রাধে জয় রা তো মানে বাড়ির স্বভাব হয়ে গেছে না, মানে কি বলবে এই একটা সব করে মানে মারছে। জয় রাধে রাধে শ্রী রাধে। মুখে বলো জয় রাধে রাধে শ্রী রাধে যে গলায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। হ্যাঁ বলো, বলো, বলো। এইবার তালে বলো, বলো। জয় রাধে রাধে শ্রী রাধে। জয় উলুধ্বনি শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 হরি বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। বলো জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে রাধে শ্রী রাধে। बोलिए भाई राधा रानी की, भगवान कृष्णचंद्र की, बांके बिहारी लाल की, राधा कुंड की, श्याम कुंड की, गिरि गोवर्धन की, अष्ट सखी की, जावाट की, तुलसी वाट की, बरसाने वाली की, गिरि गोवर्धन की, राधा कुंड की, श्याम कुंड की, नवस गोपाल की, चौसठी महंत की, अष्ट कविराज की, छय चक्रवर्ती की, पंच गोसाई की, सर्वस्वामी की, घुमाচ্ছে কি ঘুমালে যায়, ঘুমালে বড়। এই যে মেয়েটা ঘুমাচ্ছে দেখো, ওই যে লাল চুড়ি, ওই লাল ওড়নার পাশে যে মেয়েটা ওই এক্ষুনি ঘুমাচ্ছে না। আহা, এত সোজা না, যখনই মুখ লুকাও। আহা, ঘুমালে জয় না, ঘুমালে বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো, তাও ঘুমোচ্ছে। হ্যাঁ, এরপরে নিতাইদা রাস গাইবে, তোমরা ঘুমোচ্ছ। বলো জয় রাধে রাধে উলুধ্বনি। अरे बोलिए भाई राधा रानी की, भगवान कृष्णचंद्र की, बांके बिहारी लाल
মায়েরা ঝালাক হয়ে গেছে, বলে আর তুলবো নি, আমরা ঠিক সময়ে নামিয়ে নেবো, বলে দেখ না। একবারই বলেছি, ওই জন্য বলিনি। 89 ছিল, 90 করে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে মহাপ্রভুর সামনে। বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু এবার দিয়ে দাও। মহাপ্রভু বলে, কি নিবি তো বল, কি নেবো জানো? এই কলিযুগের জীবের যত অন্যায় আছে সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছেন, কলিযুগের জীবের কত অন্যায় তুই জানিস? শুনে রাখ, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে ভাই জীবের কত পাপ কবে। তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে জীবের কত পাপ কয়। তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের কত পাপ কবে। তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে কত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের কত পাপ কবে। তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের কত পাপ কয়। তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 10,000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 1 লক্ষ পাপ করিলে কর্মে বধির হয়ে রবে। বধির হয়ে রবে। 5 লক্ষ পাপ করিলে জীব চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পৌঁছি রয়। মায়ায় পড়ি রয়। 8 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে। অপুত্র করবে। তার চেয়ে বেশি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন। একটাই উপায় আছে, নিশি নিশি করো সদা নাম সংকীর্তন। হরিব ও গো, নিশি নিশি করো সদা নাম সংকীর্তন। যেই মহাপ্রভু বলেছে, বাসুদেব দত্ত বলছে, আমি যখন চেয়েছি আমি কিন্তু আর পিছনে ফিরে যাব না, চেয়ে যখন নিয়েছি তোমায় দিতে হবে। শেষবারের মতো মহাপ্রভু ছেলেটাকে আটকাবার চেষ্টা করছে, সব পাপ তুই চাইছিস, তোকে আমি দিতে পারি, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। কি? তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর মানে এই না একাদশীর দিন সবার সামনে বলবে আমার একাদশী, লুকিয়ে গিয়ে রুটি খাবে, সে চতুর না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইখানে চাতুরতা কি? কৃষ্ণ ভজনের জন্য চাতুরতা। কি চাতুরতা? যেই মহাপ্রভু বলল বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। একে চালাকি বলে। বাবা এখন তো নিজেরাই দেখে নেয় সব ঠিকঠাক। সে আবার এখন মেয়ের মা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে, কিরে আমি শুনলাম পাশের পাড়ার ভোল্টুর সঙ্গে তোর নাকি কি একটা চলছে। অত মুখে কথা বলে না, মাথা নিচু করে রাখে। ওর মা বুঝে নেয় মৌনতার সম্মতির লক্ষণ, চুপ করে আছে বলে ইচ্ছে আছে। বলে বেশি ঘাটিয়ে লাভ নেই, ওখানে দাও, যা হবে দেখা যাবে, পরে সে ভাবা যাবে। হ্যাঁ, যেই মহাপ্রভু বলল তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে ছেলে মেয়েটা তোমায় দেখে দিতে হবে। বেশ, তাই দেখে দেবো। শিবাসঙ্গনী কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য।
মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গে দেখে শুনে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। মেয়েটাকে পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে 4 হাত এক করে দিয়েছে, ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে। কে? পদ্মাবতী বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছে, শোনো পদ্মা, আজ কিন্তু আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। একটা কথা মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তোমার কোনটা চাই? এই যে পালঙ্কটা দেখছো ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আজ আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে। পদ্মাবতী বড় চালাক। কি বলছে জানেন? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো, আবার ফুলটাকেও পাবো। এই হচ্ছে চালাক মেয়ে মানুষের কথা, বোকা না। বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে বলছে, শোনো, আমি কিন্তু প্রত্যেক দিন শিবার সঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলছে, স্বামীকে হরিনাম করতে যেতে যে বাধা দেয় সে তো বোকা। নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ করে। তুমি আসবে, তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাবো। বাসুদেব দত্ত যায়, পদ্মাবতীকে এসে বলে, আজকেও তো বলছে পদ্মাবতী স্বামীর চরণের কাছে বসে আছে। আসতে কি মায়েরা স্বামীর চরণ সেবা করেন তো? কোনটা করেন? স্বামীর পা টেপেন না স্বামীকে দিয়ে পা টেপান? আহা, যে কোনো একটা তো করতে হবে। নারায়ণ তো মা লক্ষ্মীর পায়ের কাছে বসে আছে নাকি? নাকি লক্ষ্মী বসে আছে? কোনটা? ছবিতে কি দেখেন? নারায়ণ শুয়ে আছে সাপের উপরে লম্বা হয়ে, লক্ষ্মী বসে আছে পায়ের উপরে, মানে পায়ের কাছে পা টিপছে। কেন? শাস্ত্র নির্দেশ করছে যারা পুরুষ জাতি তাদের আঁটু থেকে গুড়ালির উপর পর্যন্ত শনিদেব বিরাজ করেন। নারী জাতির হাতের কনুই কবজি থেকে আঙুলের অগ্রভাগ পর্যন্ত শুক্রদেব বিরাজ করেন। শুক্র যদি শনির ওপরে হস্তক্ষেপ করে অর্থভাগ্য ভালো হয়। এজন্যে মা লক্ষ্মী নারায়ণের চরণের কাছে, এমনি না। এবারে কোনো বাড়ির মা যদি বলে, আমি সারাদিন এত কাজ করি, তুমি একটু আমার পাটা টিপে দাও, তাহলে আমি সেটা বলতে পারবো না। ওটা তো আবার উল্টো দিকে চলে যাচ্ছে, নিজের ব্যক্তিগত, আমি ওখানে আমি বলবো না। হ্যাঁ, পদ্মাবতী স্বামীর চরণ সেবা করছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আর আমি গৌরকে দেখে এসেছি, আমার গৌরকে দেখে এসে তোমায় তো বলতে ইচ্ছে করছে একটাই কথা। কি কথা? গৌর 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 বৈভব গাহ গাহ গৌরার নাম মোনামা গৌর গৌরবে রুদ্ধনি গৌরবে কাহ কাহ ওরার নাম ভগবা কাহ কাহ ওরার গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম। গৌর 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 হরিব গৌর গৌরবে কাহ কাহ ওরার নাম ভগবা কাহ কাহ ওরার লীলাময় হরি আসিল নদিয়া পুরী অগলিলাম আসিলে নদিয়া পুরী সে যে লীলাময় সে
লীলাময় 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 বলি আসিলে নদিয়া পুরী। যারা সনাতন ধর্মকে নিন্দে করে হরিবাসরে এসে পয়সা নিয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি না, প্রতিবাদটা তুলেছিলাম দুজন, আমি আর রাধাপদ ঘোষ, প্রথম দুজন। তা আমাদের উপরে অনেক ঝড়ঝাপটা এসেছে। আমরা ইউটিউবের মাধ্যমে এরকম প্রচার করেছি, সেই ব্যক্তি যেখানে থাকবে আমরা সেই হরিবাসরে গান করব না। সে নিয়েও অনেক কথা উঠেছে, আমরা নাকি ভয় পেয়েছি, আমরা লুকিয়ে বেড়াচ্ছি, আমরা পালিয়ে বেড়াচ্ছি। হরিনাম করতে যেতে আজ পর্যন্ত কাউকে পুলিশ নিয়ে যেতে দেখিনি, এই প্রথম দেখতেছি। হরিনাম করতেও পুলিশ লাগে, হায় হায়। একটা ব্যাপার আছে। যাক, কদিন আগে আপনাদের এই পাশাপাশির ছেলে ডিজে খোকন ইউটিউব চ্যানেল, ও আমায় বললো, দাদা তোমার নামে একটা কেস হয়েছে কোর্টে। কি সেই লোক কোর্টে কেস করেছে? সে হতে পারে, যদি কোর্ট সমন পাঠায় নিশ্চয়ই যাব, তারপরে বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। আবার দেখতেছি কিছু কিছু শিল্পী তারা ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছে আমাদের 22,000 টাকা, যারা বড় বড় কীর্তনীয় তাদের কেন 1 লাখ? আচ্ছা, মানুষ কি বোকা? আমাকে 22 দেয়, কাউকে 1 লাখ দেয়। আপনাকে দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ছেলে পদ্মকলা সালরা, নাম শুনেছেন? জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছে। জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হতে গিয়ে যে পরিশ্রমকে করতে হয়েছে, প্রত্যেকদিন 10 ঘন্টা করে হারমোনিয়ামে রেয়াজ করতেছে, বেশি তো কম না। আরে তার দম আছে তাই দাম আছে, আমার দমও নেই, আমার দামও নেই। 10 ঘন্টা পরিশ্রম করেছে, তা ও 1 লাখ নিবে নাকি? আমি নিব নাকি? আমি আবার ওর পিছনে কাঠি নিয়ে ছুটে বেড়াচ্ছি, ও কেন 1 লাখ? এদের নিয়ে আমি কোন দিকে যাই? আবার মাঝখানে শুনলাম কে একজন বাবু বলতেছে যে কীর্তনীয়রা বেশি টাকা নেয়, তারা যদি বাপের বেটা হয় তাদেরকে বলো রাত 10টার সময় আসরের লোক বসি রাখতে। আমরা বসি রাখবো, আমরা বাপের বেটা, আর বাকি সব মায়ের বেটা। আমি একটা কথা বলছি, যে 1 লাখ টাকা নেয় সে তাকে সন্ধ্যে 6টায় যায় গান করার জন্য। সে যদি আপনাকে ঘুরে বলে, দাদা আমি 1 লাখ টাকা নিয়ে সন্ধ্যে 6টার সময় কীর্তনের যে ভাব ভঙ্গিমা, কীর্তনের যে সুর তাল ছন্দ লয়টা পরিবেশন করে দেখাবো, আপনি করতে পারবেন তো? যদি না পারেন তাহলে ডবল টাকা দিতে হবে। রাত 10টার গান কোনটা? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনায়। রাত 11টায় গাইতেছে, এ রাত 10টার কীর্তন, বুঝলেন? সুন্দর গৌরাঙ্গনায়। আবার রাত 11টায় এরকম না করলে লোক বসবে না, নিজে ডিজাইন দিয়ে লোককে বসাতে হবে। সন্ধ্যে 7টার কীর্তন, লীলাময় হরি আসিল নদিয়া পুরী। আজটা বুঝে নিতে হবে, আসিলে নদিয়া পুরী। সে যে লীলাময়
আসিলে নদিয়া পুরী প্রেমময় ধরণী বিরায়, প্রেমময়ী ধরণী বিরায়, প্রেমময় ধরণী বিরায়, ধরণী বিরায়। গাহো গাহো গোরার নাম, গৌর 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 তাই গৌর হরিব। গৌর গৌরবে গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণ। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, চোখ মেলে দেখাও। তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই হতো? ডাক দিয়েছে পদ্মাবতী উঠে বসে। আমি ঘুমোইনি। এই মিথ্যে বলবে না। এক্ষুনি ঘুমোচ্ছিলে, হাঁ করে চোখ বন্ধ করে নাক ডাকছিলে, আবার বলছো ঘুমোনি। বেশ, তুমি যদি না ঘুমাও তাহলে আমায় বলো এতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি। যেই বলেছে আমি কি বলেছি, পদ্মাবতী বলছে তুমি কি বলেছ আমি শুনিনি, আমি যেইটা বুঝেছি আমি সেইটা বলবো। হ্যাঁ, তুমি তো বড় চালাকে। এতক্ষণ বলছো আমি ঘুমোইনি, আমি সব শুনেছি। আবার বলতেছ এতক্ষণ পর্যন্ত আমি যা শুনেছি সেটা বলতে পারবো না, আমি যেটা বুঝেছি আমি সেইটা বলবো। আস্তে কথা না। মাস্টারমশাইকে তো সব ছাত্ররা ভয় পায়। মাস্টারমশাই যখনই ক্লাসে ঢুকেছে ছাত্ররা একবারে গুড়িসুড়ি হয়ে গেছে, হাতে আবার বেতটা নিয়ে এসেছে যদি পেটায়। ক্লাসে ঢুকেই প্রথম প্রশ্ন করতেছে, বলো হরধনু কে ভেঙেছিল? একটা ছাত্র সাহস করে হাত তুলে দিয়েছে। বাকিরা মনে ভাবতেছে যাক আমরা প্রাণে বেঁচে গেছি, অন্তত আজকের দিনে মার খেতে হবে না। মাস্টারমশাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, খোকা বলতো বাবা হরধনু কে ভেঙেছিল? বলে স্যার সত্যি কথা বলতেছি আমি ভাঙিনি, আর যে ভেঙেছে তাকে আমি দেখতে পাইনি, দেখলে বলে দিতাম। মাস্টারমশাই তো চোখ বড় হয়ে গেছে। মাস্টারমশাই ভাবতেছে কি কোন ছাত্রের পাল্লায় পড়লাম আমি। বলে ওরে তুই ভেঙেছিস আমি সে কথা বলিনি। বলে যাক তাহলে বেঁচে গেছি স্যার আমি। কে ভেঙেছে বল? বলে স্যার দেখলে কি আর বলতে বাকি থাকতো, কখন বলে দিতাম। সেই রকম ব্যাপারটা আর কি। পদ্মাবতী বলছে আমি জানি না তুমি কি বলেছ, আমি যেইটা বুঝেছি আমি তোমাকে সেইটা বলবো। তাই বেশ যা বুঝেছো সেইটা বলো। পদ্মাবতী বলছে আমি বুঝলাম তোমার মুখে শুনে কি, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরনে দাও না স্বামী, গৌরনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরনে দাও না স্বামী, গৌরনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও।
গৌরে নেনা গৌরে নেনা গৌরে নেনা গৌরে নেনা গৌরে নেনা আমায় গৌরে নেনা গৌর চাইলেই পাওয়া যায় নাকি? আপনি চাইছেন আর পেয়ে যাবেন। যখন কীর্তন শেষ হয়ে যায় কমিটির ক্যাশিয়ার টাকা দেয় কীর্তনিয়াকে। ক্যাশিয়ার তো টাকা সঙ্গে নিয়ে ঘোরে না, বাড়িতে আলমারিতে গুছিয়ে রেখেছে ভাগ ভাগ করে কোন দলের কত টাকা। তাহলে ক্যাশিয়ার গিয়ে তার স্ত্রীকে বলবে, স্ত্রী ঘরের তালা খুলবে, ঘরের মধ্যে আলমারি, আলমারির মধ্যে ডয়ার, ডয়ারের মধ্যে লকার, লকারের মধ্যে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। সেইখান থেকে বের করে এনে এইবারে হাতে দিচ্ছে। আপনি চাইলেই গৌর পাবেন নাকি? এত সোজা না। তাহলে তো সবাই পেয়ে যেত। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। পাবে কে? যে রেখে এসেছে সে। কেন জানেন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে তোকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটা আমাদের অধঃপতনের বড় কারণ। আমাদের মধ্যে একতা নেই। একতা যদি না থাকে আস্তে আস্তে হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাবে, তলিয়ে যাবে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সেই কথা বলে। এর পরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন দেখছি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে ব্যস্ত। তাহলে কোন লোক যদি নিজে কুড়োল নিয়ে নিজের পায়ে কোপ দেয়, সে দায়িত্ব কি পাড়ার লোকের নাকি? মনে রাখবেন, এখনো সময় আছে। এখনো যদি হিন্দু এক না হয়, আশ্চর্যের কথা হলো ভারতবর্ষে এই পশ্চিম বাংলার মাটিতে একজন ভাগবত পাঠক আছে, যার নাম হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী মহারাজ। বড় জটা আছে, দেখবেন ফেসবুকে ইন্টারনেটে তার পাঠ ছাড়া আছে। তিনি গতকালকে শিলিগুড়ি থেকে পাঠ করে বাড়ি ফেরার সময়, তার নিজের আশ্রমে ফেরার সময়, কয়েকজন আততায়ী দুষ্কৃতী মিলে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তাকে আক্রমণ করেছে ফাঁকা রাস্তায়, তাকে সামনে দাঁড় করিয়ে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কেন? তার জীবনে একটাই দোষ, সে হিন্দুদেরকে এক করতে চেয়েছে। এটাই তার বড় অপরাধ। এই এত বড় নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনো যদি বাড়ির মা বোনেরা সকলে চুপ করে বসে থাকে, আর 10 বছর পরে পশ্চিমবঙ্গের মাটি থেকে সনাতনীয় বাঙালি বলে কোনো একটা জাতি ছিল আর থাকবে না, ইতিহাসে সেটাই লেখা থাকবে। পালিয়ে যেতে হবে তল্পি তল্পা বেঁধে নিয়ে। তৈরি হয়ে যাও সেদিনটার জন্য। কেন জীবনের এই পরিণতি কেন হবে? এত সুন্দর মন্দিরটা হয়েছে, নিজেদের বাড়িতে ছাদ দিয়েছ, মন্দিরে ছাদ নেই কেন? নাট মন্দিরটা তিরপল দিয়ে ঘেরা কেন? কেন দেওয়াল হয় না? অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে মন্দিরের দরকার। মন্দির না থাকলে নিজেদের অস্তিত্ব বাঁচাবে কি করে? লোকে আমায় বলে, দাদা তারা বিধর্মী, তারা যে আমাদের মন্দিরের ঠাকুরগুলো ভেঙে দিচ্ছে। ভাঙবে তো, ভাঙবে। যে জাতিতে যে ধর্মে অস্ত্র শুধুমাত্র দেবদেবীর হাতে দেখা যায় আর ধর্ম পালনকারী মানুষের হাতে শুধুমাত্র মোবাইল দেখা যায়, সে ধর্মের ঠাকুর তো ভাঙবে, 100 বার ভাঙবে, ভেঙেই দেবে। কেন? একতা নেই বলে অপরের সুযোগ পেয়ে যায়। একতা থাকলে সুযোগ কেউ পেত না।
একতা রাখতে হবে তো। এই যে মায়েরা বসে আছে, মায়েরা যে কি পালন করতেছে আমার তো মাথায় আসে না। শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, দাও। দুর্গা পূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও। সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও। পূজা করি, লক্ষ্মী পূজার দিন নাড়ু করো, পুজো দাও, লক্ষ্মী পূজাও দাও। আবার 25শে ডিসেম্বরে কেক কিনেও খাও। তোমরা কোনটা করতেছ? খ্রিস্টান হবে না বাঙালি থাকবে? তাহলে সবই যখন করে ফেলেছ, আর একটা বাকি আছে, ঈদের দিনে সময় করে খাও। ওটা হলে পরে কমপ্লিট হয়ে পড়বে সব। কি জন্য করবে? কি জন্য করবে? সব সময়ের জন্য জানবে ভারতবর্ষ এই দেশ সনাতনীদের দেশ। এই দেশ আমাদের দেশ। হ্যাঁ, 20,000 কর্মচারী মিলে 20 বছর সময় নিয়ে ভারতবর্ষে দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছিল। বানিয়ে পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে। স্থাপত্যটার নাম হচ্ছে তাজমহল। 3 লক্ষ মানুষ মিলে 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির নির্মাণ করলো। মন্দিরটা তৈরি হওয়ার পরে সমস্ত কর্মচারীদেরকে, লেবারদেরকে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের পা ধুইয়ে দিয়েছেন, গলায় মালা পরিয়ে দিয়েছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবে, ধর্ম পালন করলে কেউ কোনোদিন ছোট হয়ে যায় না। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় কি? যায় না, কোনোদিন যায় না। মায়েরাও হয়েছে তেমনি, সব সময় নিজের ছেলেকে খোঁজা দিচ্ছে, সব সময় নিজের ছেলেকে খোঁজা দিচ্ছে। কি খোঁজা দেয়? তোর পাশের বাড়ির দাদা আমেরিকা চলে গেল, তুই কি খুঁজছে? তোর কাকু আমেরিকা চলে গেল, তুই কি করবি? ছেলে বলে, মা তোমার কি ইচ্ছে আমি আমেরিকাতে যাই? বলে, হ্যাঁ যাও। যেই কথা বলেছে, ছেলে একবারে মন দিয়ে পড়াশোনা করে একবারে আমেরিকা চলে গিয়ে আমেরিকাতে গিয়ে আমেরিকার চাকর হয়ে গেছে। মাসে মাসে বাপ মাকে পয়সা পাঠাচ্ছে। বাপ মা প্রথম খুব আনন্দ হচ্ছিল, বুঝলেন? পাড়ায় ঘুরে, জুলপিয়া বাজারে ঘুরে ঘুরে বলতেছে, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। ব্যাস, বুড়ো এইবারে বাথরুমে চান করতে গিয়ে পড়ে বুড়োর পা গেছে ভেঙে। পা ভেঙে গেলে তো আর ছেলে আসতে পারবে না আমেরিকার থেকে। আমেরিকা কি বাড়ির কাদালে দৌড়ে চলে আসবে? পড়ে আছে। ছেলে টাকার বান্ডিল পাঠিয়ে দিয়েছে। এইবারে লোকের কাছে কাঁদতেছে, আমার ছেলে এলো না, আমার ছেলে এলো না। এইবারে পাড়ার লোক বলতেছে, যাও, যে তোমার ছেলে টাকার বান্ডিল পাঠিয়েছে ওকে গিয়ে বলো মা বলে ডাক, ওকে গিয়ে বলো বাপ বলে ডাক। ও বলবে। বুড়োকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বুড়ি ঠেলে নিয়ে যাচ্ছে চেয়ার, হসপিটাল। ছেলে কোথায়? বলে আমেরিকা। বিবেকানন্দ বললেন, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেয়, সে শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো। যে শিক্ষা আমার দেশকে ভালোবাসতে ভুল করবে, তাকে আমি শিক্ষা বলে বলি না। যে ধর্ম আমার নিজের ধর্মকে ছোট করবে, তার জন্য কেউ যদি বলে আমি গোড়ামি করছি, তাহলে আমি গোড়া হিন্দু, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি সব সময়ের জন্য চাইব আমার ধর্মের পায়ের তলার মাটিটা সবসময় শক্ত থাকবে। তা যদি না থাকে, ধর্ম থাকবে, মানুষ থাকবে না। এখনো সময় আছে, এখনো দিন আছে। একটা কথা মনে রাখবেন সকলে, প্রত্যেকে, যদি আগামী 10-20 বছরের মধ্যে দেখতে না চান যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে, এখনো সময় আছে। পায়ের তলার মাটিটা শক্ত করে নেন। নিজেদের ধর্ম সংকটে পড়লে নিজেরা এগিয়ে আসুন, তবে ধর্ম রক্ষা হবে, না হলে কোনোদিন হবে না। হ্যাঁ, আর তুলসীর মালা সবাই করবেন, প্রত্যেকে করবেন। অনেকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যা যা ভালো লাগে খাবেন, সব খাবেন,
টিকটিকি গিরগিটি ছুঁচো আরশোলা ইঁদুর ব্যাং সাপ টাপ করে সব খাও, সব খাও। মালা পদে, মালা পদে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না ধূপে তুলসীর মালা। মালা পড়বেন প্রত্যেকে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। প্রত্যেকে তুলসীর মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে। হ্যাঁ, খবরে দেখা যায়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার, সে গিয়ে বৃন্দাবনে ভোটের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে জামা গেঞ্জি খুলে দিয়ে, কাঁধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি গড়াগড়ি দেয়, যার প্রতি মিনিটে রোজগার কোটি টাকা, সে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, সে বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি করছে, পল্টুর বাপ বলে ঠাকুর বলে কেউ নেই, সব আমি। কি মজা ব্যাপার, তাই না? মনে রাখবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই। ভারতবর্ষের নদ নদী কি নাম আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, রূপনারায়ণ, মাতলা আছে, কংসাবতী, দামোদর আছে। আচ্ছা, এরকম কোনো নদী কি আছে? রিজিয়া, রুকসানা, সুলতানা, আমেনা, মুফসলা আছে? আছে? নেই। এখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। বাড়ির দরজায় বসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে উচ্চস্বরে সকলে মিলে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে। আচ্ছা, দয়া করে যেই বাবু আমাদের এই দলটি আজকে এই ব্যয়ভারটি নিয়োগ করেছেন সম্পূর্ণরূপে এই স্থানে, এই আসরে ভিক্ষা করা হয়েছে বলে তিনি একটু কষ্ট পেয়েছেন, কিন্তু আমি তার উদ্দেশ্যে বলবো, আপনি তো আমার ব্যয়ভারটা ব্যয় বহন করলেন, বাকি যে দলগুলি আছে তাদের তো ব্যয়ভার আছে। হ্যাঁ, আর হরিনাম করতে গেলে ভিক্ষা একটু করতে হয়। ভালো, ভিক্ষা জীবনে দুবার তো করতেই হয়েছে, মেয়ের বিয়ের সময়, বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় হরিনামের সময়। ভিক্ষা না করলে সেই সেবা ভগবান গ্রহণ করেন না। ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়। তাই আপনি রাগ করবেন না, দুঃখ পাবেন না, এটি সকলের উদ্দেশ্য। হরি বল, হরি বল মনে রে আমার, হরি হরি বল, হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল, হরি বল মনে রে আমার, হরি হরি বল, হরি বল মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয়
দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, যত অহংকার, হরি বল হরি বল মরবে না, হরি বল হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবালা মনরে আমার, এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা, এই গতি নাই হরিনাম ছাড়া। এই যে মন্দিরটা আছে গ্রামের মন্দির, তো আগামী বছর সকলে মিলে একটা কাজ করবেন, 10 টাকা 20 টাকা করে ভিক্ষা করে যারা হরিনাম করাচ্ছে এই কমিটির হাতে দেবেন। এই যে গ্রামে মায়ের মন্দির রয়েছে, এই ভগবানের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আর মুসলমান বাড়ি ভাইয়েরা তারা ভোর 5টার থেকে নামাজ পড়ে মাইকে, আমাদের গ্রামের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে ভগবানের নাম সংকীর্তন বাজবে, হরিনাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। এই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, হরি গতি নাই হরিনাম ছাড়া অঙ্গ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, 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 হাত ধরে তোমায় সে, ভগবান ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার, হরি বল হরি বল মনে আমার, হরি হরি বল। হরিবালা হরিবালা মনে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন নভয় বিধান। হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবালা মনরে আমার, নিতাই গৌর ব্রহ্মানন্দ, হরিবাল নিতাই গৌর। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্মে গেছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যেহেতু বিশ্বাসটা জন্ম নিয়ে নিয়েছে, বাসুদেব দত্ত পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে বলছে, পদ্মা তুমি যে গৌর চাইছো, তুমি চাইলেই আমি দিতে পারবো না। কেন? গৌর তো পরের বাড়ির ছোট ছেলে, মায়ের কোলে শুয়ে এখনো দোলা খায়। হ্যাঁ, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, সে নাকি মায়ের কোলে শুয়ে দোলা খায়। শোনো, তবে তুমি যখন আমার কাছে গৌর চাইলে একটা উপায় আমি করতে পারি। কি উপায়? আমি শুনেছি 1 মাস পরে নাকি গৌরের বাবা মা গৌরকে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে। তা তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও,
আমি 1 মাস পরে তোমাকে গৌর এনে দিতে পারি। তাই পদ্মাবতী মনে মনে যখন এই কথা শুনেছে, বাসুদেব দত্ত বলা মাত্র পদ্মাবতী বলছে, ঠিক আছে তোমাকে 1 মাস সময় দিয়ে দিলাম, তুমি যাও 1 মাসের মধ্যে গৌর এনে আমায় দাও, তাহলে তো পরিষ্কার। হ্যাঁ, বাসুদেব দত্ত পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছে, গৌর আনতে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, স্ত্রীকে দেব তো বললাম গৌর, কিন্তু কেমন দেব এটা বলি নাই। কাঠের দিতে পারি, সোনার দিতে পারি, রূপোর দিতে পারি, আবার মাটিরও দিতে পারি। যাক, আমি গরিব মানুষ, সোনার রূপো কোথায় পাবো? একটা মাটির ঠাকুর বানিয়ে দিয়ে দেবো, কিন্তু আমি তো বানাতে পারবো না, যে বানায় আমাকে তার কাছে যেতে হবে। এই চিন্তা করে কুমোরের বাড়ি যাচ্ছে। নিজের ছোটবেলাকার বন্ধুর কথা মনে পড়ে গেছে, জ্যোতির্ময় পাল, কুমোরটুলিতে। তার বাড়িতে যাচ্ছে গৌর বানিয়ে নিয়ে আসবে বলে। আর মুখে পথে যাচ্ছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ মধুর নাম, হরির নাম, তুমি কৃষ্ণ হরি হরি বল, হরি বল। হরি তুমি গাহ গাহ কৃষ্ণ মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ হরি মধুর আমার এগুলো কি আমার? আর থালাটা, থালার বদলে 50 টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, থালা না না না, থালা আমি না, গরিব মাছ দিয়ে দেবো। ওই তেলের তো আমার না, পিঠের চামড়া থাকবে না, সব দিয়ে দিতে হবে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, লুদ্ধনি মধুর নাম, হরির নাম, হরি কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে আর না, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদ
বাসুদেব দত্ত এক পা দুপা করে পৌঁছে গেলে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়, বন্ধুর দরজায় দাঁড়িয়ে টোকা দিচ্ছে, বন্ধু বন্ধু দরজা খোল। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি রে তুই? হ্যাঁ আমি। আয়, ভেতরে আয়। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, বলে সবই ঠিক করলো, একটু ঢেঁড়স ভাজলো না, দুঃখ করতেছি। ঢেঁড়স যেন পথে পড়ে আছে। 100 টাকা কিলো ঢেঁড়স ভাজলি না মানে পারেনি তাই ভাজেনি, ওটা নিয়ে খোটা দিচ্ছে। কুটুমের কাজই খোটা দেওয়া। তোমার দুয়ানা আমার দুয়ানা এসো করি কুটুম পানা, এমনি হবে না। কি যে বাড়িতে সবাই নয়, ব্যতিক্রম আছে। যে বাড়িতে দেখবেন ছেলের বাড়ির বাবা মেয়ের বাড়ির মা খুব বেশি গলায় মিল আছে, জানবেন বিয়েতে ভালোই খসেছে, মানে মেয়ের বাবা নামে, সেজন্য ভালো মিল আছে। তোমার দুয়ানা আমার দুয়ানা এসব করি কুটুম পানা। আর যে সমস্ত ছেলের বাড়ির লোক মেয়ে পছন্দ করতে গিয়ে বলে আমাদের কোনো দাবি নাই, ওটা সব থেকে ভয়ঙ্কর। ও সব নিবে, সেফটি পিন থেকে কান খুঁচানি পর্যন্ত কোনোটা বাদ দিলে হবে না, সব নিবে। কারণ যার দাবি আছে সে তো বাচক দিয়ে বলতেছে আমার কি চাই, ফ্রিজ চাই না টিভি চাই। ও বলেনি আমার দাবি নাই, বড় ভয়ঙ্কর। ওরে বাবরে, হ্যাঁ যা ছেড়ে দেন। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে বলছে, বন্ধু আমার একটা ঠাকুর চাই। বোকার মতো কথা বলে। ময়রার দোকানে এসে মিষ্টির খোঁজ করতেছে, আয় চলে আমার সঙ্গে, আমার সঙ্গে আয়। গোডাউনে নিয়ে গিয়ে দেখাচ্ছে কোন ঠাকুরটা লাগবে দেখবে। হ্যাঁ কোনটা চাই? সুর আছে পেট ভুড়ি করে, গণেশ গণেশ। বলে না আমি নিজেই খেতে পাইনি, অত বড় পেট কি খাওয়াবো তাকে, না চলবে না। আচ্ছা যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে খড় নিয়ে কালী, না দেখলে কেমন ভয় লাগতেছে, হবে না। আচ্ছা যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, ঝেঁটিয়ে বীজ নামাবে মানে সে তোলা, হবে না। যার একটা চোখ কানা আছে হাতে সাপ মনসা, বলে না চলবে না। কোন ঠাকুরটা নিবি? বলে যে ঠাকুরটা নেব ওটা এখনো তোর মানে বাজারে আসেনি, আমি বলছি তুই অর্ডারটা লিখে বানিয়ে দিস। ও আগে তো বল, মিস্ত্রি তো কাগজ কলম, তুমি তার গায়ে ঠেক দিয়ে পড়ে গেছে কি এইরকম। হ্যাঁ হ্যাঁ, খাতা কলম নিয়ে মিস্ত্রি বসে পড়েছে, মালিক বলতেছে ঠাকুর কেমন হবে? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে। কবু হাসে কবু কবু
মাঝে কবু হাসে কবু